আপনি কেন বুঝতেছেন না? ব্রিটিশ থেকে শুরু করে এই পর্যন্ত এক সময় আমাদেরকে কি বোঝানো হইতো? এদেশের মেসেজ কি দেওয়া হইতো? এদেশের মেসেজ দেওয়া হইতো ধর্ম এক জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। এই লিবারেল ডেমোক্রেসি সৃষ্টি হওয়ার পর থেকে রাজনীতির থেকে ধর্মটাকে পূর্ণ আলাদা করে ফেলছে। আজও রাষ্ট্রবিজ্ঞান সেটা পড়াচ্ছে, আজও। তাহলে ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ইসলামী ফোবিয়া যে সৃষ্টি করেছে এবং মানুষের মনের মধ্যে যে সৃষ্টি করেছে রাজনীতি এক জিনিস, ধর্ম ভিন্ন জিনিস, সেইটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ করা এত সহজ না। যারা মাঠ পর্যায়ে আমরা আসি, দেখেন একটা আদর্শ, একটা মত যদি কার মাথার মধ্যে একবার ঢুকে যায়, সেটা বের করা কিন্তু খুবই কঠিন। এর এক দুই দিনের বিষয় নয়, অনেক কঠিন, খুবই কঠিন। আপনারা মনে করছেন রাজনীতি আর ধর্ম একই জিনিস, বা একটার সাথে আরেকটা যুক্ত করার সুযোগ রয়েছে? যুক্ত মানে কি? এটা তো বলতো, এটা বিচ্ছিন্ন করার সুযোগ নেই তো। কিন্তু অন্যান্য দলগুলো তো মনে করে তারাও মুসলিম, আমিও মুসলিম, আপনিও মুসলিম, যারা বিএনপি করছে, যারা বামপন্থী করছে। আমাদের মুসলিমরা পড়াশোনা করছে অমুসলিমদের, আমাদের মুসলিমরা শিক্ষা গ্রহণ করছে অমুসলিমদের। সক্রেটিসকে, প্লেটোকে, অ্যারিস্টটলকে, মন্টেস্কোকে, লককে, রুশোকে, আব্রাহাম লিঙ্কনকে, কার্ল মার্কসকে, মাওসুদুনকে। আপনি দেখবেন আমাদের রাজনীতিবিদ এই সমস্ত সবাই এই সমস্ত বইগুলো পড়াশোনা করছে। যদি তাদেরকে প্রশ্ন করা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জীবনী, ওমর হেদায়ার মতো রাজনৈতিক যেই ইসলামের যে দর্শনগুলি আছে এগুলি পড়াশোনা কি করছে, একজনও জানে না, কেউ বলতেই পারবে না। যদি বলি মদিনা সনদটা কি, হুদায়বিয়া সন্ধিটা কিভাবে হয়েছিল, নবী আলাইহিস সালাম রাজনৈতিক দর্শনটা কি ছিল, দেখবেন আমাদের দেশের অধিকাংশ মুসলিম রাজনীতিতে বলতেই পারবে না। তার মানে হলো তারা সেখান থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করছে, এটা ইসলামের কোনো মিলই নেই, কোনো সম্পর্কই নেই। না, কিন্তু কথা হলো যে ধর্মটাকে ব্যবহার করা মানে আর একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। যেরকম আমাদের দেশের মুসলিম লীগের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল, লিয়াকত খানকে সে নামাজ পড়তে জানতো, আপনি জানেন? এদের নেতৃত্ব হয়েছে। আমাদের দেশে হাজারো এরকম লিডার ছিল যারা নামাজই জানে না, অর্থাৎ মুসলমানের লিডারশিপ তারা। এর মানে হলো দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশ আমাদেরকে শোষণ করার পর, ইসলামের উপর নির্যাতন করার পরে, ইতিহাস অনেক লম্বা ইতিহাস। একদিনের প্রশ্নের জবাব দেবো না, আমি আপনাকে 2 মিনিট কথা বলবো, খুব ভালো মতো শোনার চেষ্টা করবেন। ব্রিটিশ একটা প্রশ্নটাও এখানে শেষ করে দয়া করে। ওই প্রশ্নটা হলো এই, যদি কালকে বিএনপি বলে বা বামপন্থী, তারাও তো মুসলিম, সবাই আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম সমাজের অংশ, তারাও যদি বলে যে হ্যাঁ আমরাও কোরআনের আইনকে বাস্তবায়ন করতে বা কোরআনের আদর্শকে সাথে নিয়ে আমরা রাজনীতি করতে, আপনাকে মানবেন কিনা? আমরা তার গোলাম হব, মানবো মানে? ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ব্যক্তির, কোন দলের শত্রু নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিশ্বাস করে তাদের নির্দিষ্ট শত্রু নেই, নির্দিষ্ট বন্ধুও নেই। হুব্বুফিল্লাহ বুগযুফিল্লাহ, আমাদের মোহাব্বত ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের শত্রুতা আল্লাহর জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জাহিলি যুগে ইসলামের দুশমন ছিলেন, ইসলামের যুগে সে সবচেয়ে বড় বন্ধু ছিলেন। আজকে যদি বিএনপি ঘোষণা দেয় আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, আর কোনো দরকার নেই। শরিয়া আইন বাস্তবায়নের কথা বলিনি, আমি বললাম যে ইসলামিক ধারা, ইসলামিক আদর্শকে সাথে তারা শরিয়া আইন বাস্তবায়ন করে আর আদর্শকে লালন করে। এখানে আমাদের বিশাল একটা ভুল, আমরা এখানে বিশাল ভুল মনে করি। শরিয়া শব্দের অর্থ কি? শরিয়া শব্দের অর্থ শরিয়া মানে তো কোরআনের আইন বাস্তবায়ন করা, কোরআনের আলোকে। কোরআন আইন না, শরিয়াত মানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, অনেকগুলি সমন্বয় যে বাস্তবায়ন হয় তাকে বলে শরিয়া। এর জন্য এক কথায় বলছি, কিন্তু সমস্ত আইন কোরআনের মধ্যে নাই, সমস্ত আইন হাদিসের মধ্যে নাই, সমস্ত আইন ইজমার মধ্যে নাই, সমস্ত আইন কিয়াসের মধ্যে নেই। যদি শরিয়া আইন বলেন তাহলে মধ্যে হাদিস আছে, কোরআন আছে, ইজমা আছে, কিয়াস আছে। এর জন্য আমরা যারা মানে এই ইসলামিক যারা শব্দ প্রয়োগ করি, এক কথায় বুঝাবার জন্য শরিয়া শব্দ ব্যবহার করলে, কিন্তু ওরা এই শরিয়া শব্দটাকে এত খারাপ পর্যায়ে নিয়ে গেছে, ওরা শরিয়া বলতেই মনে করে যেন কি যেন বিপদ, মানে এটা বলি বিশাল একটা আযাব। আসলে শরিয়া মানে সবচেয়ে মানুষকে বাঁচাবার পদ্ধতি।